আর যাহারা আল্লাহ তাআলার অঙ্গীকার সম্মুখে উহা দৃঢ় করার পর ভঙ্গ করে এবং আল্লাহ তাআলা যে সমস্ত সম্পর্ককে বহাল রাখার হুকুম করিয়াছেন উহাকে ছিন্ন করে এবং দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে, এই সমস্ত লোকের উপর লানত রহিয়াছে এবং পরকালে ইহাদের জন্য অশোভনীয় পরিণতি রহিয়াছে। ফায়দা কাতাদা রহমতুল্লাহ হইতে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, অঙ্গীকার করিয়া উহা ভঙ্গ করা হইতে অনেক বেশি বাঁচিয়া থাকো, আল্লাহ তাআলা ইহাকে অত্যন্ত অপছন্দ করিয়াছেন। বৃষ্টিরও অধিক আয়াতে এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করিয়াছেন, যাহা উপদেশ ও কল্যাণ কামনা হিসেবে এবং দলিল স্বরূপ বর্ণিত হইয়াছে। আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করার উপর যত বেশি সতর্ক করিয়াছেন, উহা হইতে বেশি আর কোনো বিষয় সতর্ক করিয়াছেন বলিয়া আমার জানা নাই। সুতরাং যে ব্যক্তি আল্লাহর নামে অঙ্গীকার করে সে যেন অবশ্যই উহা পূরণ করে। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে বলিয়াছেন, যে ব্যক্তি আমানত পরিশোধ করে না তাহার ঈমান নাই, আর যে অঙ্গীকার পূরণ করে না তাহার দ্বীন নাই। আবু উমামা উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। মাইমুনা ইবনে মেহরাম রহমতুল্লাহ বলেন, তিনটি জিনিস এমন রহিয়াছে যাহাতে কাফের ও মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, সকলের জন্য সমান হুকুম। প্রথম, যাহার সহিত অঙ্গীকার করা হয় উহা পূরণ করা চাই, সেই অঙ্গীকার কাফেরের সহিত হোক বা মুসলমানের সহিত হোক, কেননা প্রকৃতপক্ষে অঙ্গীকার আল্লাহ তাআলার সহিত করা হয়। দ্বিতীয়, যাহার সহিত আত্মীয়তার সম্পর্ক রহিয়াছে তাহার সহিত সুসম্পর্ক বজায় রাখা চাই, সেই আত্মীয় মুসলমান হোক বা কাফের হোক। তৃতীয়, যেই ব্যক্তি আমানত রাখিয়াছে তাহার আমানত ফিরাইয়া দেওয়া চাই, আমানতদার মুসলমান হোক বা কাফের হোক।